দর্শক, এবার আমরা ঢাকার দোহারে যেতে চাই। সেখান থেকে আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন আমার সাথে যুক্ত হচ্ছেন। তুহিন, কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? ইশাত, আমি সার্বিক পরিস্থিতি যেটা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা এইমাত্র থেমেছে, কিছুক্ষণ আগেই থেমেছে। সেক্ষেত্রে বৃষ্টি ভেজা এই কেন্দ্রগুলোতে এখনও ভোটারদের উপস্থিতি খুব একটা দেখিনি। একজন দুজন করে এসছেন এমন চোখে পড়েছে। তবে ভোট কেন্দ্রের প্রস্তুতি নিয়েই সবাই এখন ব্যস্ত, কারণ এখনও পর্যন্ত ভোটের সার্বিক কার্যক্রম 8টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে সেই কার্যক্রমে অনেকটা বিঘ্নিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে সার্বিক পরিস্থিতি অনেকটা আশপাশের যে পরিস্থিতি আমরা দেখেছি তাতে এখনও পর্যন্ত আশঙ্কাজনক বা আশঙ্কার কোনো কারণ এখনও পর্যন্ত আমরা দেখিনি। কারণ এইখানে হ্যাভিওয়েট প্রার্থী মাত্র দুইজন প্রার্থী আছেন। সে দুইজন প্রার্থীর পক্ষে আমরা একজন প্রার্থীর পক্ষে অর্থাৎ আনারস প্রার্থীর পক্ষের লোকজন আমরা দেখছি, যারা পোলিং এজেন্ট এবং তাদের কর্মী সমর্থকরাই বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে সক্রিয় সকাল থেকে। অন্য যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার পক্ষের কোনো লোকজন আমরা এখনও দেখিনি। তবে তাদের পক্ষ থেকে একটি আশঙ্কা গত কয়েকদিন থেকে করা হচ্ছিল যে দোহারের জাতীয় নির্বাচনে যেভাবে দোহার নবাবগঞ্জের যে পরিবেশ হয়েছিল, হয়তো এই উপজেলা নির্বাচনেও একই রকম পরিবেশ হবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় একতরফা ভোট, জাল ভোট, নানান যে অভিযোগগুলো হয়েছিল, সেই অভিযোগের কিছু আশঙ্কা এই দোহারের ভোটাররা করছেন। দোহারের যারা প্রার্থী আছেন, প্রার্থীদের ভিতরে দু একজন প্রার্থী সেই একই আশঙ্কা প্রকাশ করেছেন, তার প্রার্থিক সমর্থকরা একই আশঙ্কা প্রকাশ করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। তারা জোর দিয়ে বলেছেন যে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হবে, কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা কোনো রকম কোনো অভিযোগ হওয়ার কোনো সুযোগ তারা দেবেন না। এই ধরনের জোর প্রস্তুতি নিয়েই তারা মাঠে নেমেছেন। কিন্তু সকাল থেকে আমরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভেতরে এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই ধরনের তৎপরতা এখন আমাদের চোখে পড়েনি। তবে কেন্দ্রে কেন্দ্রে নির্ধারিত যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত এতটুকুই বোঝা যাচ্ছে। পরবর্তীতে ভোটারের সংখ্যা বাড়লে হয়তো আমরা বলতে পারবো পরিবেশটা কেমন হয়। তবে আশা করছে সবাই যে ভালো পরিবেশেই ভোট সম্পন্ন আবার আসার চেষ্টা করবো আপনার কাছে। দর্শক, এবার আমরা সিরাজগঞ্জে বেলকুচি সেখানে যেতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী আখলাকুস সাফা। সাফা, আপনি এখন কোন কেন্দ্রে আছেন এবং সেখানে ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন, ভোটের উপস্থিতি কেমন দেখছেন? সাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমি আছি। এখানে মোট ভোটার সংখ্যা 2900-রও কয়েকজন বেশি, যার মধ্যে সকাল 8টার শুরুতেই আমরা দেখেছি যে বেশ কয়েকজন ভোটার কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছেন। যদিও সিরাজগঞ্জে এই মৌসুমে প্রথম বৃষ্টি হয়েছে কিন্তু আজ সকালে, সেই হিসেবে কিন্তু ভোটার উপস্থিতি আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম 8টার আগে যে লম্বা লাইন, সেই লম্বা লাইন এখনও পর্যন্ত কিন্তু দেখা যায়নি। এরই মধ্যে যে 3জন মেয়র প্রার্থী আছেন, 3জন মেয়র প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী আছেন, চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন, যিনি মীর সিরাজুল ইসলাম, তিনি এরই মধ্যে ভোট দিয়ে শেষ করেছেন। এবং অন্যান্য যে ভোট কক্ষগুলো আছে সেই ভোট কক্ষগুলোতেও কিন্তু ভোট গ্রহণ চলছে। এবং এখানে প্রথমবারের মতো যেহেতু ইভিএমে ভোট হচ্ছে সেহেতু, এবং আপনি বুঝতে পারছেন যে ইভিএম নিয়ে কিন্তু ভোটারদের একটা বেশ আগ্রহের জায়গা আছে, কারণ একেবারেই তাদের এলাকায় প্রথম। গতকালও আমরা যখন কথা বলেছি তখনও ভোটারদের মধ্যে আগ্রহের মূল জায়গাটাই ছিল কিন্তু ইভিএম, যে ইভিএমে কীভাবে তারা ভোট দিবেন, এইগুলো নিয়েই কিন্তু বিষয়গুলো আলোচনার মধ্যে ছিল। আজই সেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত আপনি দেখছেন যে আমি এখন যে কক্ষটিতে আছি, এই কক্ষটিতে এখন পর্যন্ত 2জন ভোটার তারা তাদের ভোট দিয়ে শেষ করেছেন। এবং এইখানে নিচে যে ফ্লোরটি আছে সেই ফ্লোরটিতে হচ্ছে নারী ভোটারদের জন্য সেই কেন্দ্রটি রাখা হয়েছে, সেই কক্ষগুলো রয়েছে। আমাদের সঙ্গে আছেন চেয়ারম্যান পদপ্রার্থী মীর সিরাজুল ইসলাম, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে ইভিএমে ভোট দিলেন এবং এখন পর্যন্ত যে ভোটের পরিবেশ, আপনার সঙ্গে তো আরও প্রতিদ্বন্দ্বী 2জন প্রার্থীও আছে, সব কিছু মিলে ভোটের পরিবেশটা কেমন দেখছেন সকাল থেকে? পরিবেশটা খুব সুন্দর এবং খুব ভালো লাগছে। ইভিএমের ভোটটা আসলেই খুবই ভালো লাগছে। তার কারণটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আমাদের ইভিএম ব্যবহার করার যে প্রযুক্তিটা এনেছে,
তার জন্য আমরা সকলে আমরা আনন্দিত এবং ধন্যবাদ জানাই তাকে। আচ্ছা, আমরা একই সঙ্গে দুজন চেয়ারম্যান প্রার্থী, আপনাদের দুজনকে একই সঙ্গে পেয়ে গেলাম। আপনি এখনো তো ভোট দেননি, ভোট দিতে এসেছেন। তিনি এখন পর্যন্ত বলছেন ভোটের পরিবেশ ঠিক আছে। আপনার কাছে একটু জানতে চাই যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখেছেন? না, এখন পর্যন্ত আমি এইমাত্র একটা মেসেজ পেলাম জোকনলা সেন্টারে, আমাদের যারা ভোটার, দোয়াত কলমের ভোটার আসার পরে শরীফ নামে একটা ছেলে, আমি গতকাল এনএসআই কে বলতে, শরীফ নামে একটা ছেলে তাকে আক্রমণ করছে। শরীফ নামে একটা ছেলে তাকে আক্রমণ করেছে। আমি এইমাত্র মেসেজ পেলাম যে অলরেডি হুমকি দিচ্ছে যে খাস সোনামুখী গ্রাম থেকে কোনো লোক জানি এই কেন্দ্রে জানি আসতে না পারে ভোটদান থেকে বিরত। মোটর মার্কার প্রতীকের সমর্থক শরীফুল, এবং অলরেডি আই ইনফর্ম টু এনএসআই, অলরেডি গিভেন দ্য ডাটা। আপনি তো দোয়াতকালী মার্কায় আছেন, জি, স্যার, আর আপনি আনারস মার্কায় নির্বাচন লড়ছেন। আপনারা দুজনই চেয়ারম্যান প্রার্থী। ঈশাদ, আমি আপনাকে বলছিলাম যে এখানে তিনজন যে হেভিওয়েট প্রার্থী আছে তাদের মধ্যে দুজনই আমাদের সঙ্গে আছে। আপনাদের মধ্যে তো সৌহার্দ্যের কোনো সমস্যা নাই, তাই না? জি না, জি না, জি না। এই যে কেন্দ্রে আসছেন আপনারা, একই কেন্দ্রের ভোটার, এই কেন্দ্রের ভোট কেমন দেখছেন? এখানে আলহামদুলিল্লাহ হবে, এইমাত্র শুরু হলো তো আলহামদুলিল্লাহ আশা করি ভালো হবে। যদি বৃষ্টি না হয়, আশা রাখি আমাদের গ্রামে পূর্বে কখনো কোনো সময় আসলে এই কেন্দ্রটা অনেকটা ভালো থাকে, সবসময় পরিবেশগত দিকে এই কেন্দ্রটা এটা ঐতিহ্যগতভাবে ভালো থাকে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রিটার্নিং কার্যালয়ের থেকে ঠিকঠাক মতো আপনারা সাপোর্ট পাচ্ছেন? এখনও তো শুরু হচ্ছে, এইমাত্র আমি অলরেডি ইনফর্ম করছি, যেহেতু ওই জোকনালা সেন্টারটা শরীফুল নামে মোটরসাইকেলের সমর্থক, সে আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি, ওয়ার্ডের সেক্রেটারি, তাকে হুমকি দামকি দিচ্ছে। গতকাল রাত্রে হুমকি দামকি দিচ্ছে এবং ইনফর্ম করেছিলাম, ডিএসবিকে ইনফর্ম করেছিলাম, তারপরে তারা কোনো প্রপার স্টেপ নেয় নাই। বাট এখনও আবার সকালবেলায় ভোট কেন্দ্রে আসার পরে তাকে আবার হুমকি দামকি দিচ্ছে। আপনার কি এমন কোনো অনুযোগ? জি না, আমার কোনো অভিযোগ নাই। অভিযোগ দেবো কি? হুমকি তুমকি তো এদের দুজনের মধ্যেই হচ্ছে, আমার মধ্যে তো কোনো হুমকি তুমকি নেই। কারণ ওকে হুমকি দিচ্ছে মোটরসাইকেল মার্কার সাথে, মোটরসাইকেল দোয়াত কলমে হুমকি দিচ্ছে, দোয়াত কলম মোটরসাইকেল হুমকি দিচ্ছে। এদের মধ্যে এটা, আমার সাথে কারোর হুমকি তুমকি নেই। আমি জানি যে আমার সুবর্ণসারা সেন্টারে উৎসব মুখর পরিবেশে ভোট হবে। অতীতেও আমাদের এখানে আজকে প্রথমে যে বৃষ্টি স্নাত পরিবেশ, এটা কি ভোটারদের জন্য মানে ভালো হলো নাকি কি মনে হয় আপনার? আসলে শুভ সকালে এখনো বোঝা যাচ্ছে না কি হবে। তবে বৃষ্টিতে ভোটারদের জন্য যে কয়েকটা দিন যেরকম গরম পড়েছিল, তাতে ঠান্ডা দিন বৃষ্টির জন্য একটু ভোটারদের জন্য ভালোই হবে। আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে বলবেন যে আপনাকেও একই প্রশ্ন, ভোটারদের জন্য এই বৃষ্টি স্নাত পরিবেশটা কি ভালো? যদি বৃষ্টি এইরকম থাকলে একটু ভালো হবে, কিন্তু এর চেয়ে বেশি বৃষ্টি হলে আসলে ভোটার উপস্থিতি অনেকটা কম হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। ঈশাদ, আপনি শুনছিলেন আমরা দুজন চেয়ারম্যান প্রার্থী, তাদের দুজনের কথাই শুনছিলাম। ভোটের মাত্র শুরু হয়েছে, 8টা থেকে 15 মিনিট হয়েছে এবং 15 মিনিটের মধ্যে যতটুকু ভোট গ্রহণ আমরা ততটুকুই কিন্তু এখনো পর্যন্ত দেখছি যে দুজন প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সেগুলো কিন্তু আছেই। এই অভিযোগগুলো কিন্তু প্রচারণার মাঠেও আমরা দেখেছি, যতদিন প্রচারণার মাঠে ছিলেন তারা তখনও কিন্তু এই অনুযোগগুলো ছিল। একই সঙ্গে যে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা, তারাও কিন্তু ভোটের মাঠ চষে বেরিয়েছেন। আজ কিন্তু বোঝা যাবে যে কি হতে যাচ্ছে, যদি ওই 15 মিনিটে আমরা হয়তো বা সাফা অনেক বিস্তারিত তথ্য আমাদেরকে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবারও আসার চেষ্টা করবো আপনার কাছে।